এলসি অসিলেশন। চলো ফার্স্ট দিকে নরমাল ডিসকাশন গুলো হবে। বলে দিই এটা হচ্ছে মানে এসি চ্যাপ্টার মধ্যে এমন একটা পোরশন যে পোরশনটা তোমার ম্যাক্সিমাম যারা লিখে এটা একটা প্রবলেম আছে কি রকম না বল কালকে একটু টাচ করেছিলাম মানে পুরো ডিটেইলসে বলিনি আজকে হালকা ডিটেইল দিয়ে করব আর সাথে থাকবে তোমার ইনফরমেশন যে এলসি অসিলেশন যে কোশ্চেনগুলো আছে কোশ্চেনের কনসেপ্ট। ওকে, তো কথা হচ্ছে এলসি অসিলেশন মানে কি? অসিলেশন মানে হ্যাঁ কাইন্ড অফ দোলন। দোলন মানে হচ্ছে যেটা পেন্ডুলাম যেমন দুলে জাস্ট লাইক দিস। সো অসিলেশন মানে হচ্ছে যে একটা কাইন্ড অফ দোলন বা কম্পন বলতে পারিস, ঠিক আছে? জিনিসটা হচ্ছে এরকম টাইপের যে এখানে আমরা ক্লাস 11 এ এসএসএম পড়েছিলাম, এসএসএম এর ডিটেইলস বলেছিলাম যে অসিলেশন এর সমস্ত কনসেপ্টগুলো। তো এল মানে এখানে কি? এল জিনিসটা কি? এল কি জিনিস? এল হচ্ছে ইন্ডাক্টর আর সিটা কি ক্যাপাসিটর। মানে এমন একটা সার্কিট যেখানে শুধুমাত্র ইন্ডাক্টর থাকবে আর ক্যাপাসিটর থাকবে। ক্যাপাসিটর কি করে? চার্জকে ধরে রাখে। মানে চার্জকে ধরে রেখে কারেন্ট তৈরি করতে পারবে। চার্জকে মেনলি আমরা বলি তারপর চার্জকে ধরে রাখে। এখানে আমাদের ক্যাপাসিটর এর দুটো প্লেট, একটা পজিটিভ চার্জের ক্যাপাসিটর একটা নেগেটিভ চার্জের ক্যাপাসিটর। মানে ধরে নাও একটা এরকম টাইপের, ভালো করে ভাবো। এখানে একটা ক্যাপাসিটর আছে, ভালো করে দেখছিস না? ক্যাপাসিটরের ব্যাটারি লাগানো, আমরা যে কোনো ব্যাটারি লাগানো, একটা ডিসি ব্যাটারি লাগিয়ে দাও। তাহলে ক্যাপাসিটরটা এদিকে প্লাস কিউ চার্জ হলো, এদিকে মাইনাস কিউ চার্জ হলো। বলতে পারি কোনো অসুবিধা? কোনো অসুবিধা না? বড় সাইড থেকে প্লাস করে ছোট থেকে মাইনাস করে বলা। এবার ক্যাপাসিটর চার্জ হয়ে গেল, আমি আর ব্যাটারিটাকে সরিয়ে নিলাম, ব্যাটারিকে এখানে সরিয়ে নিলাম। কি করলাম, এখানে আমি একটা ইন্ডাক্টর টাইপ ভালো করে শুনিস। এবার আসল কনসেপ্ট শুরু হবে। এখানে দিয়ে তোর এটা সরিয়ে দিলাম, ঠিক না? ওই ব্যাটারিটা একটা ইন্ডাক্টর লাগিয়ে দিলাম, এটা ফুললি চার্জ হয়ে আছে। ভালো করে শুনিস। এবার কি হয়, যখন এটা ফুললি চার্জ হয়ে আছে, এখানে একটা ইন্ডাক্টর আছে, আর তো কেউ বাধা দেওয়ার মতো নেই, কেউ চার্জ তো কাইন্ড অফ ফ্লো করানোর চেষ্টা করবে। কেন? কারণ এতে প্রচুর পজিটিভ চার্জ রয়েছে, এখানে প্রচুর নেগেটিভ চার্জ রয়েছে, তো পজিটিভটা এদিকে বেরোবে, নেগেটিভটা এদিকে বেরোবে। আর আমাদের ফ্লো অফ পজিটিভ চার্জকে কি বলা হয়? ফ্লো অফ পজিটিভ চার্জকে কি বলা হয়? কারেন্ট বলা হয়, তাই না? মানে কারেন্টটা এদিক থেকে বেরোতে শুরু করবে, বলতে পারি বলা হবে। এবার কারেন্টটা কিভাবে বেরোবে? যেমন আমি এসিতে বলেছিলাম, মনে আছে নিয়ে যাই দেখ যে তোর এখানে একটা বাল্ব লাগালি, দেখা যাচ্ছে এখানে একটা বাল্ব লাগালি, এখানে একটা এসি সোর্স দিলি, তাহলে যেই সুইচ অন করবি, ধর এখানে একটা সুইচ আছে, যেই সুইচ অন করবি তখন প্রথম সাধারণত এডি কারেন্ট আস্তে আস্তে বাড়তে শুরু করে। প্রথমে 1 অ্যাম্পিয়ার হয়, 2 অ্যাম্পিয়ার হয়, এরকম করে কন্টিনিউয়াসলি বাড়তে থাকে। 3 অ্যাম্পিয়ার হয়, 4 অ্যাম্পিয়ার হয়, ম্যাক্সিমাম ধরো 4 অ্যাম্পিয়ার কারেন্ট গেল, তারপর কমতে শুরু করলো 3 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার এন্ড 0 অ্যাম্পিয়ার, স্টপ হয়ে গেল। তারপর অপোজিট সাইডে সেম একই রকম 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার ফ্লো করলো, বলতে পারি। তারপর আবার এইদিকে ফ্লো করছে 3 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার, 0 অ্যাম্পিয়ার, আবার সেই একই রকম করে, বলতে পারি তো? মানে এই গ্রাফটা যদি দেখিস মনে আছে, দেখ কারেন্ট কন্টিনিউয়াসলি বাড়তে বাড়তে ম্যাক্স হলো, কমতে কমতে 0 হলো, আবার অপোজিটলি বাড়তে বাড়তে ম্যাক্স হলো, কমতে কমতে 0 হলো, আবার কন্টিনিউ ফ্লো করবে। আমাদের ইন্ডিয়ান এসি কারেন্ট ফ্রিকোয়েন্সি কত বলা হচ্ছে? মোটামুটি 50 হার্টজ। মানে ও 1 সেকেন্ডে 50টা মোটামুটি ওয়েভ তৈরি করবে। 50টা ওয়েভ যদি তৈরি করে 50টা ওয়েভ তৈরি করবে। এবার একটা জিনিস বলে রাখি, 50টা ওয়েভ, প্রত্যেকটা ওয়েভে কভার করা হচ্ছে একবার, দুবার। তাহলে কভার অফ হবে জিনিসটা 100 বার, 100 টাইমস অফ হবে বাল্বটা। মানে এটা 1 সেকেন্ডে 100 বার যেহেতু অফ হবে বাল্বটা, এই বাল্বটার কথা যদি বলি, তাহলে কিন্তু ওটা এত তাড়াতাড়ি হচ্ছে যে আমরা বুঝতে পারি না। যেটা আমরা মোবাইল ক্যামেরাতে দেখিছিলাম, মোবাইলের ক্যামেরা সুপার স্লো মোশনে যদি দেখিস তো মনে হবে যে বাল্বটা অফ অন করছে, তাই তো? বলে গেলাম তো। আবার যদি তুই সানলাইটকে দেখিস মোবাইলের ক্যামেরাতে সুপার স্লো মোশনে, সেটাতে কোনো অফ অন দেখা যায় না, এগুলো বলা হয় কি চলে। তাহলে এবার দেখো, যখন এটা ফুললি চার্জ হচ্ছে, এখানে প্লাস টু মাইনাস টু, এবার কি হবে, এইখান থেকে আস্তে আস্তে কোথাও কারেন্ট বাড়তে শুরু করে। কি হলো? চার্জটা আসতে শুরু করে, চার্জ আসে মানে কারেন্ট আসে, বলতে পারি তো? কোনো অসুবিধা?
তো প্রথমে এখানে যে চার্জ কারেন্ট আস্তে 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 বাড়ছে বলতে পারবো। এন্ড পুরোটাই যেতে ম্যাক্স কারেন্ট এখানে হয়ে গেল, মানে কারেন্ট যখন এখানে যাচ্ছে, কারেন্ট যখন যাচ্ছে ভালো কিছু, কারেন্ট যখন যাচ্ছে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। জাস্ট কিরকম এখানে এখন ধরে নেন প্লাস কিউ মাইনাস কিউ চার্জ আছে, এবার এখানে ধরনের কারেন্টটা বেরোচ্ছে বলতে পারি, কারেন্ট বেরোচ্ছে এটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ম্যাগনেটিক ফিল্ড এখানে যুক্ত হয়ে যায়, ও কি করবে আস্তে আস্তে নিজে একটা কারেন্ট তৈরি করার চেষ্টা করবে, ভালো কিছু কিছু। তাহলে আলটিমেট কেমন হলো, এইটার পর থেকে তুই দেখিস এখানে প্লাস কিউ চার্জ আছে, এখানে ধরো মাইনাস কিউ চার্জ আছে, এখান থেকে চার্জ যদি আস্তে আস্তে কমতে শুরু করবে, কমতে এখানে চার্জ আস্তে আস্তে বাড়তে শুরু করবে বলতে পারি, মানে এই কমতে একদম জিরো হয়ে গেল। তখন কি করবে না, এই ভদ্রলোক এটা হচ্ছে ক্যাপাসিটর, এটা হচ্ছে ইন্ডাক্টর বলবে, তখন কি করবে এই ইন্ডাক্টর অপোজিট দিকে আবার কারেন্ট তৈরি করার চেষ্টা করবে। জাস্ট অপোজিট দিকে ধরে কারেন্ট তৈরি করার বলতে চাইছি, এই ধরনের এই পুরো চার্জটা এখানে নিজের মধ্যে স্টোর করে দেবে। একটা ক্যাপাসিটরে যখন চার্জ থাকে কতটা এনার্জি হয়, একটা ক্যাপাসিটর যখন চার্জ থাকে কতটা এনার্জি হয় বা ইলেকট্রিক এনার্জি কত হয়, ক্যাপাসিটর যদি চার্জ থাকে u²/2c, এটা মনে রাখবেন u²/2c, এটা দেখি না ক্যাপাসিটর চার্জ করে, তাই না? এখন এর কাছে ফুললি চার্জ আছে, কিন্তু এখানে চার্জ মানে এনার্জি কত আছে, জিরো আছে। ভালো বুঝুন, এখানে যখন চার্জ ছিল প্লাস কি মাইনাস ছিল, তো এর কাছে পুরো এনার্জি কত ছিল, u²/2c বলতে পারি। এখন এর কাছে এনার্জি কত হবে, জিরো হবে বলতে পারি। এবার যেই আমি সুইচটা অন করে দিলাম, তো এখানে চার্জ ফ্লো করা শুরু করলো, এর এনার্জি কমতে শুরু করলো, এর এনার্জি বাড়তে শুরু করলো বলতে পারি। তো এবার এনার্জি বাড়তে বাড়তে এখানে কত হয়ে যায় না, এখানে ইউ এম বলতে ম্যাগনেটিক এনার্জি হাফ এল আই স্কয়ার বলতে পারি। তো হাফ এল আই স্কয়ার, তো এখানে এনার্জি কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আগে এখানে এনার্জি কত ছিল, জিরো ছিল, এই পুরো চার্জ ডিস্ট্রিবিউট হয়ে এখানে গেল, তখন কি হলো না এখানটা এনার্জি জিরো হলো আর এখানে এনার্জি ম্যাক্স হয়ে গেল বলতে পারবো, কোনো অসুবিধা? ঠিক আছে। এবার যখন চার্জে যায় তখন কারেন্টে যাচ্ছে বলতে পারি, কারেন্টে কেমন করে যায় বলে দিই, মাথায় রাখছি এখানে তাকাইলে পুরো একটা ওয়েভ করতে কত সময় লাগে, টি জানা আছে আমাদের, তাহলে টি কে বলা হয় টাইম পিরিয়ড বলতে পারি, টাইম পিরিয়ড বলে দিতে পারি। তার হাফ ওয়েভ করতে কত সময় লাগে, t/2, তার হাফ করতে কত সময় লাগে, t/4, আর এটাকে কত বলবে, t/, বলা হবে, কোনো অসুবিধা? এবার মনে রাখি এইখান থেকে এইখানে যখন পুরো এনার্জিটা ছিল, এখানে এনার্জি কত ছিল, জিরো ছিল, তখন এরকম কন্ডিশনে ছিল, ওকে, কোনো অসুবিধা? এইখান থেকে পুরো এনার্জিটা যখন এখানে ট্রান্সফার হলো, মানে কারেন্ট যখন পুরো এখানে গেল, কারেন্ট যদি কোনো একটা কয়েল দিয়ে যায়, আমি দেখিয়েছিলাম যদি কারেন্ট যদি কয়েল দিয়ে তো চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে যায়, জানা আছে? যেটা ট্রান্সফরমার মেইন হিসেবে কাজ করে, বলবেই না? জানা আছে বলে মনে বলবে। তাহলে এখানে পুরোপুরি এনার্জি যখন সৃষ্টি হলো, কিন্তু কারেন্ট যখন বাড়তে বাড়তে এখানে যখন যাচ্ছে, কারেন্ট যখন বাড়তে এখানে গেল, এইখান থেকে এখানে হচ্ছে কারেন্ট যখন বাড়তে ম্যাক্সে চলে গেল, বুঝতে পারো? কোনো অসুবিধা? ঠিক আছে, বলতে পারি? এবার কি হচ্ছে না এর যে এনার্জিটা ধরে রাখলো এর কাছ থেকে, ও তখন কি করলো আবার কারেন্ট ফ্লো করানো শুরু করলো, আবার কি করলো কারেন্ট ফ্লো করানো শুরু করলো, বলি এই যে ফ্লো করানো শুরু করলো, তাতে কি হলো ভালো বুঝুন, এইদিকে আগে কি ছিল বলতো, মাইনাস, সরি এইদিকে প্লাস ছিল আর এইদিকে কি ছিল, মাইনাস ছিল। এবার যখন এইদিকে কারেন্ট ফ্লো করানো শুরু করবে, তখন এই দিকটা কি হবে, প্লাস হবে, এই দিকটা মাইনাস হবে, বলতে পারি? একই দিকে কিন্তু আমার কারেন্ট যাচ্ছে কিন্তু দেখ, এখন এখান থেকে এতটা হয়েছে, মানে এখান থেকে এতটা আসতে সময় কত নিয়েছে, t/4। এবার পরের স্টেপটা দেখ, এরপরের স্টেপটা একই রকম, এখানে ক্যাপাসিটর আছে, এখানে ইন্ডাক্টর আছে, এবার এখানে দেখ, এবার এইগুলো পুরো এনার্জিটা ধরে রাখলো, কারণ I max হয়ে আছে, পুরো এনার্জিটা I max হয়ে আছে, পুরোটা ধরে রাখলো। এবার কি I আস্তে আস্তে কমতে শুরু করছে, এই যখন এনার্জি আস্তে আস্তে কমতে শুরু করছে, এই এনার্জি কি হচ্ছে আস্তে আস্তে বাড়তে শুরু করবে, সিম্পলি বলতে পারি। তো এই কারেন্ট কিন্তু একদিকে ফ্লো করাবে, ঠিক আছে, কারেন্ট যখন একদিকে ফ্লো করবে, এই কেন কারেন্ট ফ্লো করে, এই কেন কারেন্ট ফ্লো করে,
কারেন্ট যায় আমরা জানি কোন সলিনয়েডের মধ্যে কারেন্ট যায় তখন কি হয় ম্যাগনেটিক ফিল্ডগুলো সলিনয়েডকে স্ট্রাইক করে জাস্ট লাইক দিস ম্যাগনেটিক ফিল্ডগুলো সলিনয়েডকে স্ট্রাইক করছে ম্যাগনেটিক ফিল্ডগুলো যদি সলিনয়েডকে স্ট্রাইক করে তাহলে ওর চারিদিকে কারেন্ট তৈরি হয়ে যায় বুঝতে পারছো আমাদের ফ্যারাডেস ল লেন্জ ল ওই সবগুলো বলা হয়েছিল ফ্যারাডেস ল তো বলা হয়েছিল তো যে সলিনয়েড কে রাখ এরকম রিং টাইপের কয়েল ওর সাইডে একটা ম্যাগনেট নিয়ে তো ওর মধ্যে কি হবে একটা পটেনশিয়াল বা কারেন্ট তৈরি হবে বলতে পারবো কোনো অসুবিধা ওকে এবার দেখ এখানে ম্যাক্সিমাম এখন এনার্জি আছে ভালো করে শুনিস এবার কি হচ্ছে না কারেন্টও ওয়াই দিয়ে ফ্লো করা শুরু হচ্ছে ফ্লো করা যদি শুরু করে আস্তে আস্তে এখানে চার্জ বাড়তে শুরু করবে এখানে ধর প্লাস কিউ হয়ে গেল এখানে ধর কি হলো মাইনাস কিউ হয়ে গেল তখন কি হলো এখানে আবার মানে এইরকম কন্ডিশনে এখানে আবার এনার্জিটা ম্যাক্স হয়ে গেল কত হাফ কত বলেছিলাম হাফ কিউ স্কয়ার বাই সি বলতে তখন আমার এখানে এনার্জি কত হলো 0 ভালো করে শুনি কত এনার্জি ম্যাক্স ছিল এর কমতে 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 ম্যাক্স হলো তখন এই কত হলো 0 হলো আবার এই কমতে কমতে 0 হলো তখন এই আবার কি হলো ম্যাক্স হলো বলতে পারি কারণ এখান থেকে এখানে আসলে t/4 সময় লাগে তাহলে এখান থেকে এখানে যদি কত লাগবে t/2 বলতে পারি মানে কি হলো কারেন্টটা প্রথমে এখান থেকে যাচ্ছিল যখন কারেন্ট বাড়তে বাড়তে ম্যাক্স হলো এর ম্যাক্স এনার্জি তৈরি হলো আবার কমতে কমতে কি হলো 0 হয়ে গেল বলতে পারি তখন এই আবার পুরো চার্জ স্টোর করে নিল এইখান থেকে এখানে যদি কত সময় লেগেছে t/2 বলা যায় কোনো অসুবিধা ঠিক আছে তো এবার দেখ সেম একই কন্ডিশন আবার একই রকম করে চলতে শুরু করবে আবার এই ধরনের নেগেটিভ আছে আবার তখন অপোজিট দিকে কারেন্ট ফ্লো করা শুরু করলো তাহলে কি বলতে পারি আবার একই রকম করে দেখা এখানে আছে ধরনের দেখ এবার কারেন্ট ফ্লো উল্টো দিকে শুরু করছে আগে থেকে এদিকে চলছিল ভালো করে একটা জিনিস দেখ কারেন্ট এদিকে যাচ্ছে তো অথবা এখান থেকে জিরো কারেন্ট শুরু হয়েছিল ভালো করে জিরো কারেন্ট শুরু হয়েছিল এবার কারেন্ট আস্তে আস্তে বাড়তে এখানে ম্যাক্স কারেন্ট যাবে ম্যাক্স মানে ধরনের ওই যেমন 1 এম্পিয়ার যাচ্ছে 2 এম্পিয়ার যাচ্ছে 3 এম্পিয়ার যাচ্ছে 4 এম্পিয়ার 4 এম্পিয়ার ম্যাক্স যাচ্ছে বলতে পারি তারপর কি হচ্ছে 4 এম্পিয়ার ম্যাক্স যাচ্ছে তখন এখানে এনার্জি কত হয়ে গেল বা চার্জ কত হয়ে গেল 0 হয়ে গেল তখন পুরো চার্জটা এখানে স্টোর হয়ে গেল কিন্তু ওই যে চার্জটা স্টোর করলো ওটা ছাড়বে বলতে পারি ও আবার কি করলো ছাড়তে শুরু করলো ওই দিকে বলতে পারি কিন্তু কি হলো আস্তে আস্তে কারেন্টের পরিমাণটা কমাতে থাকলো কারণ ম্যাক্সিমাম কারেন্টের পথ যখন ছাড়তে শুরু করলো কারেন্টের পরিমাণ কমতে শুরু করবে কারেন্টের পরিমাণ কমতে শুরু করলো কমতে যখন যে কারেন্টের পরিমাণ 0 হয়ে গেল তাহলে এই আবার অপোজিট দিকে ম্যাক্সিমাম চার্জ বা ম্যাক্সিমাম এনার্জি স্টোর করে দিল বলতে পারি কোনো অসুবিধা ঠিক আছে সিদ্দিকা কোনো অসুবিধা আমার ওকে এবার দেখ জিনিসটা কি হলো এবার ওই কি হচ্ছে প্লাস মাইনাস আর এখানে 0 হয়ে আছে এবার কি হলো এই আবার কারেন্ট ছাড়তে শুরু করলো কারেন্ট ছাড়তে এই ম্যাক্সিমাম হলো কারেন্ট ছাড়তে ম্যাক্সিমাম কারেন্ট বসলো ম্যাক্সিমাম কারেন্টে এর তখন এনার্জি আবার কত হলো ম্যাক্সিমাম কারেন্টে এই এনার্জি হলো এটা হাফ এল আই স্কয়ার বলবে এটা তাহলে হাফ এল আই স্কয়ার তো এর এনার্জি কত হবে 0 হবে কোন জায়গা এই জায়গা ওকে ভালো আছে মানে কথা আবার বলছি এর চার্জ স্টোর হয়ে আছে কারেন্ট শুরু করে কারেন্ট দেওয়া শুরু করে কারেন্ট দিচ্ছে এনার্জি আসতে কমছে কারেন্ট বাড়তে পারছিল ম্যাক্সের দিল এতে ম্যাক্স কারেন্ট দিল মানে সবথেকে বেশি কারেন্ট দিল তখন তোর কি হলো এর এনার্জিটা 0 হয়ে গেল আর এর এনার্জিটা ম্যাক্স হয়ে গেল ঠিক আছে ইন্ডাক্টরের কাজ হচ্ছে আবার সেই কারেন্টকে ফ্লো করানো তাহলে এই যখন এনার্জিটা নিল তখন ও কি করলো না আস্তে আস্তে এইদিকে কারেন্ট পাঠানো শুরু করলো যখন এইদিকে কারেন্ট পাঠানো শুরু করলো মোট কারেন্টের পরিমাণ আস্তে আস্তে কমতে যাবে এই এনার্জিটা আস্তে আস্তে বাড়বে বলতে পারি তাহলে এই এনার্জি বাড়তে বাড়তে ম্যাক্স হলো এরপর আবার এনার্জি কত হয়ে গেল 0 হয়ে গেল বলতে পারবো এবার এরপর আবার ব্যাটারির মতো করে কাজ করে আছে এই দিকটা প্লাস যদি কেমন আছে কারেন্ট তাহলে এদিকে ফ্লো করা শুরু করবে আবার কারেন্ট এদিকে আস্তে আস্তে ফ্লো করা শুরু করলো এই কারেন্ট ফ্লো হচ্ছে যখন ম্যাক্স কারেন্ট ফ্লো করে দিল তখন এই এনার্জি আবার কি হলো 0 হয়ে গেল আর এই তো এনার্জি কি হলো ম্যাক্সিমাম হয়ে গেল বলতে পারি কোনো অসুবিধা আবার কি করলো না এই ইন্ডাক্টরটা এই ইন্ডাক্টর তখন আবার একই রকম করে রিং ধরে তাহলে আবার এই ইন্ডাক্টর একই রকম করে কি হলো এই দিকে কারেন্ট পাঠানো শুরু করলো
বলতে পারি এই যে কারেন্ট বাটন যদি শুরু করে এই আস্তে আস্তে এখানে প্লাস q চার্জ জমা হবে এর কি হবে মাইনাস q জমা হবে এখানে এনার্জি তোমার ম্যাক্সিমাম হয়ে যাবে u আর হলো হাফ q বাই c স্কয়ার আর এখানে এনার্জি সমান কত হয়ে যাবে u হলো 0 হয়ে যাবে বলতে পারো তো সীমা মানে আছে কিছু মানে আছে সত্যি আচ্ছা তাহলে আমি যেটা বলতে চাই এলসি অসিলেশন মানে হচ্ছে যে কোনো ক্যাপাসিটর যদি এনার্জি আমি একবার স্টোর করে রেখে দিই বা ওর সাথে যদি একটা ইন্ডাক্টর লাগিয়ে দিই তো ওরা এনার্জিটা কন্টিনিউয়াসলি ইন্টারচেঞ্জ করবে বুঝতে পারো এইখানে আমি বলছি যদি কনসেপ্ট না ধরে তাহলে সহজ হয়ে যাবে মানে এসি চ্যাপ্টারটা এলসি অসিলেশন রেজোনেন্স বা তোমার এলসিআর সার্কিট এগুলো পুরো ডিটেইলিং এর কনসেপ্ট যদি পড়া হয় তাহলে কিন্তু এসি তুমি করতে পারবে আদার্স সম্ভব ওই জন্য যথেষ্ট চেষ্টা করে যে এখান থেকে প্রপার মার্কস করা যায় অ্যারেঞ্জ করা যেতে পারে মানে অবটেন করা যেতে পারে মার্কসগুলো বুঝতে পারলি বলতে মানে প্র্যাকটিসটা রেগুলার এখানে করতে হবে এসিটা আর এসিটা ইউটিউবে তো ভিডিও দেওয়া যাবে ওখানে দেওয়া ভালো করে নেবে বাকি মোটামুটি চ্যাপ্টার তো আমাদের কমপ্লিট হয়েছে আর ইএস এর মধ্যে হচ্ছে ওটা আর একটা বলে হয়েছে নাকি আর দুটো আর কালকে দেখি আমাদের এবি স্যার এম স্যার এস এস স্যার এদের ক্লাসে রাখবো আর ম্যাথের একটা দেখতে পারবো ঠিক আছে কালকে মিডিলে 1 ঘন্টা ফাঁকা থাকলে এখন যাবে খাওয়া দাওয়া করে আবার চলে আসবে ঠিক আছে আমি সুমনা বাইরে হ্যাঁ ওই সময় ক্লাস হবে তার আগেও দেখি পড়াশোনা করে কাজ করতে আজকে তাহলে পুরো প্রসেসটা দেখ এইখান থেকে যখন এখানে গেল এখান থেকে এখানে বলতে পারি আবার যখন এখান থেকে এখানে গেল এখান থেকে এখানে গেল তাহলে আবার এখান থেকে যখন এখানে যাবে কারেন্ট যাবে এটা এখান থেকে এখানে আসবে অপোজিট দিকে ম্যাচ করতে কি হলো মানে p বাই 2 থেকে এটা কিন্তু এদিকে ম্যাচ হতে পারে হ্যাঁ অপোজিট দিকে ম্যাচ হতে পারে না অপোজিট দিকে এটা একই দিকে আছে আর এইটা মানে চল এটাই বলছি হ্যাঁ এটা অপোজিট দিকে জিনিসটা হচ্ছে এরকম এই প্রথম পুরো এনার্জি ছিল এই আস্তে আস্তে এনার্জি লস করা শুরু করবে এর এনার্জি কমছে এনার্জি বাড়ছে যখন কারেন্ট ম্যাক্সিমাম দিল তখন এই এনার্জি ম্যাক্স হয়ে গেল যেটা হচ্ছে কত হাফ এলআই স্কয়ার আর ওই সময় এই এনার্জি কত হলো 0 বলতে পারি কোনো অসুবিধা ওকে এবার তখন এই এন কি হচ্ছে ওই কারেন্টে মেইনটেইন করার চেষ্টা করবে এর মেইন কাজ হচ্ছে যদি কোনো কারেন্টের ক্রাইসিস পড়ে যায় ওই জায়গাটা ও অ্যাডজাস্ট করবে ঠিক আছে যেমন ক্যাপাসিটর তাই না তো ও কি করছে যেমন এই যেমন চার্জ স্টোর করলো ও ওইটা মেইনটেইন করার জন্য ও আবার কারেন্টটা বের করা শুরু করলো বুঝে গেল কারেন্ট তো শেষ হয়ে গেছে কারেন্ট এরকম কি করলো বের করা শুরু করলো কারেন্ট ম্যাক্স দেওয়া শুরু করলো আস্তে আস্তে কারেন্ট ভ্যালু কমবে কারেন্ট ম্যাক্স দেওয়া শুরু করলো আস্তে আস্তে কারেন্ট ভ্যালু কমছে কারেন্ট ভ্যালু কমতে কমতে এরপর এনার্জি কত হয়েছে দেন 0 হয়েছে কারণ কারেন্ট 0 হয়ে গেল পুরো এনার্জি কোথায় স্টোর হলো এখানে স্টোর হয়ে গেল বলবে তো এখানে একটা জিনিস বলতো যে এই যে চেঞ্জগুলো হচ্ছে তো কারেন্ট ভ্যালু কি চার্জ কি নষ্ট হয় না আর আমি এখানে ক্যাপাসিটরে ফুল চার্জ করে রেখেছিলাম তারপর আবার ফুল চার্জ হয়ে গেল কেন এখানে ক্যাপাসিটরটা ফুল চার্জ করে জয়েন করেছিলাম তো তাহলে এখানে যখন ক্যাপাসিটরটা দিচ্ছি মানে আসছে মানে এই স্টেপে যখন আসছে তখন ফুল চার্জ কি হয়ে গেছে কিছু তো নষ্ট হবে না অ্যাকচুয়ালি বলি থিওরিটিক্যালি নষ্ট হবে না কেন কারণ ক্যাপাসিটর বল বা ইন্ডাক্টর বল এদের রেজিস্ট্যান্স 0 হয় অলমোস্ট 0 বলতে পারছো যদি রেজিস্ট্যান্স না থাকে তাহলে এদের এফেক্ট কাজ করবে না বলতে পারছো কিন্তু প্র্যাকটিক্যালি এদেরও হালকা রেজিস্ট্যান্স থাকে হালকা হলেও রেজিস্ট্যান্স থাকে এতটাই মানে রেস থাকে যে দিকটা নষ্ট হয় খুব কম হয় বুঝতে পারলাম কি বলতেছি ওকে তাহলে আবার এই স্টেপ কি এখানে এলো মানে যখন কি হলো d বাই 2 যখন এখানে গেল তাহলে এখানে টাইম কত লাগবে 3d বাই 4 আর এখানে যখন এখানে গেল টাইম কত লাগবে মানে এইটা দেখ এই স্টেপটা আর এই স্টেপটা দুটো সেম মানে পুরো একটা অসিলেশন কি হলো কমপ্লিট হলো বলতে পারি আবার সে একই রকম শুরু করবে এইটা থেকে এটা হলো আবার এটা হবে আবার এটা হবে আবার এটা মানে কন্টিনিউয়াস এরকম চলছে না বলা হচ্ছে দেখ কারেন্ট লেভেলটা এরকম করে বাড়তে হবে ম্যাক্সিমাম কন্টিনিউয়াস হচ্ছে কন্টিনিউয়াস এরকম করে চলছে এই জন্য এটাকে বলা হচ্ছে এলসি অসিলেশন
বুঝলো? এলসি অসিলেশন মানে হচ্ছে যে বারবার ওয়েভ ফর্মের মতো করে এটা চেঞ্জ হচ্ছে। একবার এ পুরো চার্জ হয়ে আছে, পুরো এনার্জি এর কাছে আছে, তখন এখানে কি হলো, এ পুরো চার্জ হলো, এনার্জি জিরো হলো। আবার এখানে কি হলো, এ পুরো আবার চার্জ, সরি এ পুরো আবার চার্জ হলো, এ এনার্জি কি হলো, জিরো হলো। আবার এখানে কি হলো না, এ আবার পুরো চার্জ হলো আর এটা এনার্জি কি হলো, জিরো হলো। মানে আবার এলএক্স এর মধ্যে এনার্জিটা ইন্টারচেঞ্জ হচ্ছে বাস। আর এনার্জি ইন্টারচেঞ্জটা এই ওয়েভ ফর্মের মতো করে হচ্ছে, তার জন্য এটাকে এলসি অসিলেশন বলা হয়। বলতে পারবো মানে ঠিক আছে প্রসিডার ওকে বুঝলো? তাহলে এখানে যেটা বলতে চাইছিলাম যে এলসি অসিলেশনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কনসেপ্টটা হচ্ছে, মানে সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এরা যখন এই স্টেপ থেকে এই স্টেপে যায়, মানে এর পুরো এনার্জি আছে, যখন জিরো হয় টাইম কিন্তু অনেকের মাথায় কনফিউশন করে দেয় d/2 না d/4। মনে রাখতে হবে এই স্টেপ থেকে যখন এখানে আসে টাইম কিন্তু d/4 নট d/2। বুঝে গেল? এইখান থেকে যখন এখানে আসে টাইম এই স্টেপ থেকে এই স্টেপে যাচ্ছে, টাইম কিন্তু আছে t/2। বুঝে গেল? মানে সিম্পলিফাই বলি এই যখন পুরো এনার্জেটিক হয়েছিল ওই সময় এই এনার্জি কত ছিল, জিরো। এই কারেন্ট ফ্লো করানো শুরু করলো, ম্যাক্সিমাম কারেন্ট বাড়তে বাড়তে ম্যাক্স হলো, ওই ম্যাক্স কারেন্ট হঠাৎ করে ধরা অফ হলো, তখন এই কি করলো, ওরে মেইনটেইন করানো শুরু করলো। এই মেইনটেইন করানো যে শুরু করলো, এই আস্তে আস্তে এনার্জিটা কমতে শুরু করলো। বলতে পারি তার মানে যখন এই ক্যাপাসিটর চার্জ দেওয়া শুরু করছে, কারেন্ট দেওয়া শুরু করছে, কারেন্ট আস্তে আস্তে বাড়তে বাড়তে ম্যাক্স হলো, ক্যাপাসিটর চার্জ শেষ, তখন বাকি এতে কি করলো, এই এরিয়া বাকি কারেন্টকে আস্তে আস্তে অপোজিট সাইডে পাঠানো শুরু করলো, অপোজিট দিকে চার্জ হলো, আগে এদিকে প্লাস হলো, এদিকে প্লাস হলো। বলতে পারি তখন আবার কি করলো, এই প্লাস স্টোর হয়ে রাখা আমরা ধরে রাখতে পারবো না, ও চার্জ আসতে ছাড়তে শুরু করলো, ও তখন কি করলো, যেহেতু অপোজিট চার্জ হলো, অপোজিট দিকে কারেন্ট ফ্লো করা শুরু করলো, কারেন্ট বাড়তে 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 ম্যাক্স হয়ে গেল, কিন্তু আবার অফ হয়ে গেল, অফ হওয়ার জন্য এর কি করলো, আবার তখন এদিকে কারেন্ট ফ্লো করানো শুরু করলো, তখন এদিকে যখন কারেন্ট ফ্লো করানো শুরু করলো, তো আবার আগে যে অবস্থা ছিল ওটা ওইদিকে আসলো। বলতে পারি অ্যাকচুয়ালি এলসি অসিলেশনের ক্ষেত্রে কারেন্টের ভ্যালুটা এরকম করে, ধরুন এটা হচ্ছে প্লাস হয় না, এটা হচ্ছে না মাইনাস হয়, কারেন্ট ভ্যালুটা বাড়তে বাড়তে ম্যাক্স হয়, কমতে কমতে জিরো হয়, বাড়তে বাড়তে ম্যাক্স হয়, কমতে কমতে জিরো হয়, এরকম করে কন্টিনিউ চলতে থাকে। কিন্তু প্র্যাকটিক্যালি কারেন্টের ভ্যালু কোথাও এরকম করে বাড়তে থাকে, এরকম কমতে থাকে, আর আস্তে আস্তে কি হয়ে যায়, ড্যাম্প হয়ে যায়, অবমন্দন হয়ে যায়। কেন? কারণ অ্যাকর্ডিং টু জুলস ল অফ হিটিং কি বলা আছে, H = কি বলা হয়, I স্কয়ার টি, I কে যেখানে RMS ভ্যালু হয় এসি কারেন্টের ক্ষেত্রে বলেছিলাম, তো ওইটার জন্য কিছুটা হিট আস্তে আস্তে বের হতে থাকে, ওই জন্য কিছুটা চার্জও আস্তে আস্তে নষ্ট হতে থাকে, ওই জন্য কারেন্ট একসঙ্গে এইভাবে ওই ফর্মগুলোতে একসঙ্গে হয়ে যায়, জিরো হয়ে যায়। বলতে পারি কিন্তু প্র্যাকটিক্যালি কারেন্টের ভ্যালু, সরি থিওরিটিক্যালি কারেন্টের ভ্যালু কিন্তু কন্টিনিউ চলতে থাকে। বুঝতে পারো? কোনো অসুবিধা? ওকে, আগে ধরো কোনটা ইউনিটি বলতে। নেক্সট হচ্ছে, যেহেতু এতে কাইন্ড অফ দেখতে পেলাম যে ওয়েভ ফর্মের মতো করে আস্তে আস্তে বাড়ছে, বাড়তে বাড়তে ম্যাক্স হচ্ছে, আবার কমছে, কমতে কমতে জিরো হচ্ছে, আবার অপোজিট দিকে বাড়তে বাড়তে ম্যাক্স হচ্ছে, কমতে কমতে জিরো হচ্ছে, মানে ওয়েভ ফর্মের মতো জিরো হচ্ছে। কিরকম ওয়েভ ফর্ম? ওরকম ওয়েভ ফর্ম কে করছে, কারেন্ট বা চার্জ করছে, কারেন্ট যদি বাড়তে বাড়তে ম্যাক্স হয়, চার্জ কিন্তু একই রকম বাড়তে বাড়তে ম্যাক্স হচ্ছে। বলতে পারি তো? ওকে, মানে আমি বলতে চাইছি যে অ্যাকচুয়ালি চার্জ করাটা ভুল হবে, কারণ এখানে মেইন রোল প্লে করছে আমাদের কারেন্ট। কারণ চার্জ এখানে তো ম্যাক্স হয়েছিল, তো তারপর যখন যখন পুরোটা এখানে স্টোর হলো, তখন ওখানে চার্জ কি হলো, জিরো হলো, তখন আমার অপোজিট যখন চার্জ তখন আমার ম্যাক্স হওয়া শুরু করলো আস্তে আস্তে। বলতে পারি এবার এখানে যেটা বলতো, তার মানে একটা কাইন্ড অফ ওয়েভ টাইপ স্ট্রাকচার আছে। ওয়েভ বলতে কি ওয়েভ, সাইনোসয়েডাল ওয়েভ, সাইনোসয়েডাল ওয়েভ মানে দুটো টাইপের ওয়েভ, একটা সাইন ওয়েভ, একটা কোসাইন ওয়েভ। সাইন ওয়েভ দুটো দিয়ে শুরু হয়, আর কোসাইন ওয়েভ মনে আছে সেই সিস্টেম বলা হলো। তার মানে এটা একটা সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম তৈরি করছে। বলতে পারি মানে এরকম করে কারেন্ট পাস করতে বলা যায়। এবার দেখ এসে যেটা বলা হচ্ছে ডবল ডেরিভেটিভ ইকুয়েশন, মনে আছে কারণ ডবল ডেরিভেটিভ ইকুয়েশন, এসে যেটা ডবল ডেরিভেটিভ ইকুয়েশন d2x/dt² + omega² x = 0, বুঝেছো? ডিফারেনশিয়াল
ডিফারেনশিয়াল স্ট্রাকচার অফ এসিটি আমি বলেছিলাম না, অবকল সমীকরণ বা সরল দৈর্ঘ্যের অবকল সমীকরণ। তো ওইটা আবার লিখছি, এটাকে দেখা হচ্ছে ওটা মুছে দিচ্ছি। তো এসএসসি में क्या हम পেয়েছিলাম, এসএসসি में কি পেয়েছিলাম না d2x by dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়াল টু 0 মনে আছে বলতে ক্রস বিটা। এবার দেখ এখানে যখন কনস্ট্যান্ট ছিল এ ফুল চার্জ ছিল, এ অপোজিটে ফুল চার্জ ছিল, আর এখানে এনার্জিতে 0 ছিল। বলতে পারি t সময় পর এখান থেকে ধরনের চার্জ কিছু কমা শুরু করলো, বলতে পারবো এইখানে ধরনের চার্জ কত ছিল t সময় পর কমবে না বাড়বে, কমে কত ছিল ধরেন প্লাস স্মল কিউ, এখানে চার্জ কমে ধরেন মাইনাস স্মল কিউ, এখানে ধরেন ইন্ডাক্টর কোন সময় কারেন্ট ফ্লো করছে, কত কারেন্ট ফ্লো করছে মানে আই কারেন্ট ফ্লো করছে, তো এখানে এনার্জি কত হবে হাফ এল আই স্কয়ার বলতে পারি, আর এখানে এনার্জি কত হবে না হাফ কিউ স্কয়ার বাই বলতে পারি। বলা তো কোনো অসুবিধা ঠিক আছে, ক্লিয়ার? স্যার এর ওভারে যে হাফ কিউ বাই সি স্কয়ার ওরে ক্যাপিটাল কিউ করে দাও, হাফ কিউ স্কয়ার কিউ বাই সি স্কয়ার। অ্যাকচুয়ালি ফর্মুলাটা কি ছিল এটা? হ্যাঁ কিউ স্কয়ার বাই সি ছিল। তাহলে একটু ই করো, কারেকশন করো। এই তো এখানে কিউ স্কয়ার বাই সি ছিল, এখানে ভুল করে হয়তো তো ইয়ে হয়েছে, ঠিক আছে? তো এটা কারেকশন করে ভুল। এবার দেখ যেটা বললাম, তাহলে এখানে এই এনার্জিটা পুরোপুরি এখানে স্টোর হবে, বলতে পারবো? বলা তো কোনো অসুবিধা? ওকে, এখানে যদি পুরোপুরি এই এনার্জিটা স্টোর হয় তাহলে হাফ কিউ স্কয়ার বাই সি প্লাস হাফ এল আই স্কয়ার ইকুয়াল টু পুরো এনার্জি কত ছিল বলতে পারি হাফ কিউ স্কয়ার বাই সি বলতে পারি। এইখানকার এনার্জি এর কত ধরনের এনার্জি শুরু করে 10 ইমাজিন করো ভালো করে 10 যদি এনার্জি কত থাকে নিয়ে এবারে কমতে কমতে দাঁড়িয়ে গেল ধরে এখানে 3 জুল এখানে 7 জুল, তাহলে 3 প্লাস 7 কত হবে? সিম্পল না বলতে পারি। এবার এই এনার্জি ভ্যালু তো কনস্ট্যান্ট, ও তো অ্যাকচুয়ালি টোটাল সিস্টেমটা এনার্জি ভ্যালু কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট, আর ও তো বাড়ানো করছে না, টোটাল সিস্টেমে একে যা এনার্জি দিয়ে রেখেছি তাই তো, তো ওটা তো কনস্ট্যান্ট, ওটা তো বাড়া কমা করবে না। তাহলে আমি যদি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু ডিটি, তাহলে আমি বলতে পারি এখানে হাফ কিউ একটা রাখলাম আর সি ও রাখলাম, আর এখানে বললাম ডিকিউ বাই ডিটি বলতে পারি, আরে কিউ সি কে রাখলাম দুটো কিউ আছে যেহেতু প্লাস হাফ এল কিউ রাখলাম আর এদিকে তোর এল আই স্কয়ার আছে না, তাহলে এল আই রাখলাম আর ডি আই বাই ডিটি বললাম, এগুলো কত আছে 0, কারণ পুরো ভ্যালু তো কনস্ট্যান্ট বলতে পারি, কোনো অসুবিধা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এবার দেখ ডিকিউ বাই ডিটি কত হয় আমাদের আই, ডিকিউ বাই ডিটি আই হয়, আর এখানে কত আছে আমাদের আই, তাহলে আই কমন নিলাম ওই পাশে পাঠিয়ে দেবো 0 হয়ে গেল, হাফ কমন নিলাম এখানে হাফ আছে এখানে হাফ আছে ওই পাশে পাঠিয়ে দিলাম কত হলো 0 হয়ে গেল, 0 হাফ তো ওই সাথে মাল্টিপ্লাই করতে কত আসবে তাহলে 0 আসবে বলতে পারি। তাহলে এখানে আলটিমেটলি কি পড়ে থাকবে আমাদের q বাই c প্লাস এখানে পড়ে থাকবে l di বাই dt ইকুয়াল টু কত ঠিক আছে, q বাই c l di বাই dt ইকুয়াল কত হচ্ছে 0 হচ্ছে বলতে পারবো, কোনো অসুবিধা? ওকে, এবার দেখ এখানে আমি i বলতে আমার কথা নেই, i ইকুয়াল হচ্ছে d i ইকুয়াল হচ্ছে dq বাই dt, তাহলে আমি এখানে বলতে পারবো আলটিমেটলি l থেকে আমি দুই সাইডে l দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে আমি বললাম এই যে কথা লিখছি d2q বাই dt q সাইজ বলে লিখছি d2q বাই dt স্কয়ার, বুঝতে পারলি? এর কথা লিখলাম দুই সাইডে l দিয়ে ডিভাইড করে দিয়েছি, তাহলে l টা এখানে থাকবে না প্লাস q বাই c
CL বা NC বলতে পারি ইকুয়াল কত হবে 0 কি বললাম দেখেন ভালো জিনিসটা লক্ষ্য করুন প্রথমে এখানে I হচ্ছে এটা I হচ্ছে কমন নিয়ে ওই সাইডে পাঠিয়ে দিলাম 0 হয়ে গেল হাফটা কমন নিয়ে ওই সাইডে পাঠিয়ে দিলাম 0 হয়ে গেল এখানে শুধু পড়ে গেল q/c হলো আর পড়ে l ডট di বাই dt বলতে পারি কোনো অসুবিধা ওকে এবার দেখ এখানে কি বললাম আমি দুই সাইডে l দিয়ে ডিভাইড করলাম তাহলে এই টা সরে যাবে এখানে শুধুমাত্র একটা l পড়তে হবে ওই জন্য q/lc লিখে দিলাম বলতে পারি বলা তো আবার দেখ এখানে I বলতে আমরা জানি কত dq/dt তাহলে এখানে হলো d2q/dt স্কয়ার বলতে পারবো সিদ্দিকা বুঝতে পারলে আবার এখানে বলছি আমি বললাম টোটাল এনার্জিটা দেওয়া হচ্ছে 10 জুল এবার এরকম সুইচ অন করো মানে এখানে চার্জ পাওয়া শুরু করো এই এনার্জি কমতে শুরু করবে এনার্জি বাড়তে শুরু করবে এই এনার্জি ওই সময় হচ্ছে তোর ধরে হাফ ইউ স্কয়ার বাই সি এই এনার্জি হবে ধরে হাফ এল আই স্কয়ার কারণ ওই সময় ধরে আই কারেন্ট যাচ্ছে স্মল আই কারেন্ট যাচ্ছে হাফ এল আই স্কয়ার ধরলাম বলতে পারি আর ওই সময় টোটাল এনার্জি কত হবে হাফ ইউ স্কয়ার বাই সি বলতে পারি ওকে আচ্ছা ঠিক আছে তো এবার আমি কি করব ডেরিভেটিভ করব কি করব ডেরিভেটিভ এর ইজ কনস্ট্যান্ট 0 হয়ে গেল এই ডেরিভেটিভ করলাম তাহলে হাফটা হাফ রাখলাম কিউ একটা কিউবের সাইডে করলাম q/c আর এটা বললাম dq/dt তাহলে ঠিক আছে আবার এখানে হাফ থেকে সাইডে রাখলাম এর কো সাইডে রাখলাম একটা i কো সাইডে রাখলাম di/dt করে দিল ঠিক আছে দাদা এবার কি হলো হাফ আর i কমন নিয়ে ওই সাইডে কাটিয়ে দিলাম 0 হয়ে গেল তাহলে কি হলো এই দিক পড়লো শুধু q/c এই দিক পড়লো l ডট di/dt করে কত হচ্ছে 0 হচ্ছে বলতে পারবো বলা ঠিক আছে এবার আমি কি করব প্রথম দুই সাইডে l দিয়ে ডিভাইড করব l দিয়ে যদি ডিভাইড করি এখানে পড়লো q/cl বলতে পারি q/cl বলা হবে ঠিক আছে এখানে যদি l দিয়ে ডিভাইড করি l তো সরে যাবে তাহলে এর দাম কি পড়বে di/dt এবার di/dt যদি থাকে I এর ভ্যালু আমি আবার বলতে চাই dq/dt তাহলে আমি বলতে পারি d/dt of dq/dt বলতে পারি যেটা বলা যেতে পারে d2q/dt স্কয়ার বলবে না ওই জন্য আমি দিলাম d2q/dt স্কয়ার প্লাস q/lc ইকুয়াল কত হচ্ছে 0 হচ্ছে বলা তো ঠিক আছে এইবার কি হলো না এই ভদ্রলোকের সাথে এই ভদ্রলোকে একটু কম্পেয়ার যদি কম্পেয়ার করা হয় তাহলে আমাদের কি পাওয়া যাবে দেখো একবার এর সাথে যদি এর কম্পেয়ার করি হয় d2x/dt স্কয়ার d2q/dt স্কয়ার ওমেগা স্কয়ার x এখানে x টা হলো q q টা ধরুন তাহলে এখানে আমি সাজিয়ে এটা একটু লিখে কম করে দেবো বুঝে দিচ্ছি একটু তাহলে দেখেন আবার এখানে যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে d2q/dt স্কয়ার প্লাস কোনরকম করে যদি সাজাই তাহলে হলো 1/lc ডট q ইকুয়াল কত হচ্ছে 0 তাহলে যদি কম্পেয়ার করি l টার ভ্যালু তাহলে কত আসবে ওমেগা স্কয়ার তাহলে ওমেগা স্কয়ার ইকুয়াল কত আসছে আমরা জানি 1/lc বলতে পারি কম্পেয়ার করি তাহলে ওমেগা ইকুয়াল কত আসবে 1/√lc বলতে পারি কোনো অসুবিধা তাহলে ওমেগা ইকুয়াল আমরা আবার কত জানি 2πf ইকুয়াল 1/lc বলতে পারি তাহলে l ইকুয়াল আমরা কত জানি 1/2π.√lc আমরা সে আগের দিন LCR সার্কিটের যে ফ্রিকোয়েন্সি ভ্যালু জানলাম এই হলো 1/2π√lc বলেছিলাম তো এবার এই ফ্রিকোয়েন্সি যখন কোনো একটা অবজেক্টের ফ্রিকোয়েন্সি সাথে ম্যাচ করে যায় দেন রেজোন্যান্স তৈরি হয় বলতে পারি তো সিমিলারলি ভাবে বলেছিলাম যে তখন LCR সার্কিট কাজ করে আগের দিন বলেছিলাম কি করে তুই তোর একটা মোবাইল আছে আমার একটা মোবাইল আছে তুই অফ করে দিস তুই কি হলো ওর ফ্রিকোয়েন্সির সাথে যদি আমার ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যায় মোবাইলে তাহলে কি হবে না এই মোবাইল তখন রিং করা শুরু করবে প্রত্যেকটা ডিভাইসের একটা নিজস্ব ফ্রিকোয়েন্সি আছে বলেছিলাম তাই না যে যাকে কল লাগাবে ওর ফ্রিকোয়েন্সির সাথে যদি মানে ম্যাচ করে তাহলে কি হয় ওখানে একটা রেজোন্যান্স তৈরি হয় দুটো ফ্রিকোয়েন্সি ম্যাচ করে তার রেজোন্যান্স তৈরি হবে না বুঝতে পারলি কি বললাম রেজোন্যান্স মানে কি মানে এনহান্স হয়ে যাবে বেড়ে যাবে ফ্রিকোয়েন্সি ডিফেক্টটা বলতে পারি ওই ফ্রিকোয়েন্সিতেই বেড়ে যাবে অতি কম ফ্রিকোয়েন্সি কমে যাবে অতি কম ফ্রিকোয়েন্সি বেশি ফ্রিকোয়েন্সি কমে যাবে ওই ফ্রিকোয়েন্সি যদি বেড়ে যায় ওই সময় কি হয় তোর অ্যাকচুয়ালি রেজোন্যান্স তৈরি হয় রেজোন্যান্স সার্কিট ম্যাটারটা বলেছিলাম এবার যেটা বলতে চাইছি তাহলে এখানে যেটা দেখতে পেলাম যে ওমেগা ইকুয়াল বলা যায় 1/√lc বলতে পারবো তাহলে একই রকম করে একটা জিনিস বলতে রাখি না একই রকম করে যে ইকুয়েশন পেলাম কোথায় গেল যখন কোনো সাইনোসয়েডাল ইকুয়েশন হয় তখন i ইকুয়াল আমি কি বলতে পারি i নট sin
ওমেগা টি বুঝতে পারলে সিমিলারলি কিউ ইকুয়াল কত বলা যাবে কিউ নট সাইন ওমেগা মানে কিউটা একই রকম করে বাড়তে বাড়তে ম্যাক্সওয়েল কমতে কমতে চলে হয় বাড়তে বাড়তে ম্যাক্সওয়েল কমতে কমতে চলে হয় বলবা দিস ইজ অল অ্যাবাউট এলসি সার্কিট ঠিক আছে এলসি সার্কিটে এই সমস্ত ডিটেইলস ইনফর্ম বুঝে যাবেন আগের দিনের থেকে একটু বেটার হবে হ্যাঁ তাহলে দু একটা প্রবলেম করি তাহলে একটু বেটার ক্লিয়ার হবে চলো আমি প্রবলেম লিখব আর প্রবলেম লিখব হ্যাঁ আমি লিখবে আর প্রবলেমটা লিখে দিই পুরো ভিডিওটা তুমি পেয়ে যাবে আর ওখান থেকে ভালো করে লিখবে ঠিক আছে এই প্রবলেমটা লিখব বলবো লেখো in a certain oscillating LC circuit in a certain oscillating LC circuit এবং কন্টিনিউয়াস প্রসেস চলছে ভিডিওটা লিখে নিন ছোটটা in a certain oscillating LC circuit হয়েছে লেখা the total energy is converted from electrical energy the total energy is converted from electrical এবার দেখ এখানে কোশ্চেন বলেছে টোটাল এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জি থেকে কোন এনার্জিতে কনভার্ট হবে এদিকে মানে আমি জিজ্ঞেস করছি ইলেকট্রিক্যাল এনার্জিটা কোন এনার্জিতে কনভার্ট হবে ম্যাগনেটিক এনার্জিতে কনভার্ট হবে বুঝলেন তো টোটাল ইলেকট্রিক্যাল এনার্জিটা কোথায় থাকে ক্যাপাসিটরে থাকে ম্যাগনেটিক এনার্জিটা কোথায় হয় ইন্ডাক্টরে থাকে বুঝলেন তো দেখ total energy is converted from electrical energy in the capacitor to the magnetic energy in inductor in 1.5 microsecond হয়েছে তাহলে কোর্স 1.5 মাইক্রোসেকেন্ড জানা আছে নিশ্চয় মিউ এস জানা আছে ওকে তাহলে ফাইন টাইম পিরিয়ড অফ অসিলেশন and how long after the magnetic energy is maximum will it be maximum again maximum will it be maximum again বুঝলে না অত বড় হ্যান্ডরাইটিং এইটুকু আমি বুঝে রাখা বুঝলে না তো কোশ্চেনটা হচ্ছে ভালো কোশ্চেনের পর যে একটা এলসি শোনায় বলে দিই একটা এলসি অসিলেটিং সার্কিটের ক্ষেত্রে বলা হয়েছে যে পুরোপুরি কি বলেছে না ইলেকট্রিক্যাল এনার্জিটা হ্যাঁ ইলেকট্রিক্যাল এনার্জিটা ম্যাগনেটিক এনার্জিতে কনভার্ট হয়েছে 0.50 মাইক্রোসেকেন্ড বুঝতে পারছো মানে কি তাহলে এই পোরশন থেকে এখানে পুরো এনার্জি ছিল এখান থেকে পুরো মানে এখান থেকে পুরোপুরি ধরনের ইলেকট্রনের জন্য এনার্জিটা পুরোপুরি এর পুরোপুরি ম্যাক্স হয়ে গেল আর এখানকার এনার্জিটা কত হলো 0 হয়ে গেল আর এর এনার্জিটা কত হবে ম্যাক্স হবে হাফ এল আই স্কয়ার হয়ে যাবে ঠিক আছে এই পুরো সময়টা কত লেগে চলছে 1.50 মাইক্রোসেকেন্ড বলতে পারি এবার তাহলে এই স্টেপ থেকে এই স্টেপে যাওয়ার সময় টাইম কত লাগবে এখান থেকে টাইম p/4 বল তাহলে p/4 কত পাচ্ছি আমরা 1.5 মাইক্রোসেকেন্ড তার d গুলো কত আসবে 1.5 * 4 কত হচ্ছে 6 নাকি তাহলে 6 মাইক্রোসেকেন্ড টাইম পিরিয়ড কত হচ্ছে হয়ে গেল একটা কোশ্চেন ওকে এর আর জিনিস টাকা দিয়ে বলছে ম্যাগনেটিক এনার্জি ম্যাক্সিমাম থেকে আবার ম্যাক্সিমাম হবে
ম্যাগনেটিক এনার্জি এখানে ম্যাক্সিমাম ছিল বলতে পারি, মানে আমি বলতে পারি ম্যাগনেটিক এনার্জি এখানে ম্যাক্সিমাম ছিল বলতে পারি। তো আবার কোথায় ম্যাক্সিমাম হচ্ছে, এখানে ম্যাক্সিমাম হচ্ছে, তাহলে এখান থেকে এখানে যেতে কত টাইম লাগছে, এখান থেকে t/4 লেগেছে, আবার এখান থেকে t/3 তাহলে এখান থেকে যেতে কত সময় লাগবে, t/4 প্লাস t/4 কত হবে তাহলে না 2t/4 2t/4 মানে ধরে নে এখান থেকে এখানে যেতে t/4, আবার এখান থেকে এখানে গিয়ে এখানে যেতে কত নিচ্ছে 3t/4, তাহলে অ্যাকচুয়ালি এই ম্যাক্সিমাম ম্যাগনেটিক এনার্জিতে ম্যাক্সিমাম ম্যাগনেটিক এনার্জি যেতে কত সময় লাগবে t/2 বুঝলো বলতেছি। এখানে ইলেকট্রিক্যাল এনার্জি ম্যাক্সিমাম ছিল, ম্যাগনেটিক এনার্জি কত ছিল 0, এখানে ইলেকট্রিক এনার্জি হলো ম্যাগনেটিক এনার্জি ম্যাক্সিমাম। ওকে বলতে পারি কত সময় লাগবে t/4, আবার t/4 এর পর কি হলো এখানে ইলেকট্রিক এনার্জি ম্যাক্সিমাম হলো, ম্যাগনেটিক এনার্জি কত হলো 0 হলো, আবার t/4 সময় এখানে ইলেকট্রিক এনার্জি 0 হলো, ম্যাগনেটিক এনার্জি কি হলো ম্যাক্সিমাম হলো। তাহলে এখান থেকে এখানে যদি t/4 সময় লাগলো, আবার এখান থেকে যদি t/4 সময় লাগলো, তাহলে টোটাল কত সময় লাগলো t/2 বলতে পারি। তাহলে এখানে বলছে কোশ্চেন কি বলেছে, শেষের কোশ্চেন কি বলেছে হাউ লং, আচ্ছা তাহলে t/2 সময় লাগছে, আর d এর ভ্যালু আমরা কত পেয়েছি 6/2 মানে 3 মাইক্রোসেকেন্ড পাস করব বলতে পারি তো কোন অসুবিধা ঠিক আছে। Electromagnetic oscillation বলা হয়েছে when a charged capacitor is connected with an inductor charge current and potential difference varies sinusoidally মানে কি, মানে এখানে যখনই ক্যাপাসিটরটা ইন্ডাক্টরের সাথে জয়েন হবে তখনই চার্জ কারেন্ট এন্ড পোটেনশিয়াল সাইনুসয়েডাল বাড়তে বাড়তে ম্যাক্সিমাম কত 0 হলো, অপোজিটে বাড়তে ম্যাক্সিমাম কত 0 হলো, ওইভাবে ভ্যারি করবে ঠিক আছে। আরেকটা এখানে ডেফিনিশন যেটা বলতে হলো হ্যাঁ oscillation of charge current potential difference set up between capacitor and inductor is called electromagnetic oscillation বা LC oscillation ঠিক আছে। তো ডেফিনিশন দিলাম দেখতে পাচ্ছেন না, তো এখানে আমি বলেছি the oscillation of charge current and potential difference হ্যাঁ ওটা লিখেন কি ট্রাই করুন কোন অসুবিধা হ্যাঁ। এই ক্ষেত্রে আমাদের কি করা হয় থিওরিটিক্যালি ভাবে ধরে নেওয়া হয় যে এখানে আমাদের রেজিস্ট্যান্স কত হয় থিওরিটিক্যালি 0 হয়, কিন্তু প্র্যাকটিক্যালি রেজিস্ট্যান্স থাকে জাস্ট লাইক দিস। এই বইয়ের ডায়াগ্রাম দেখাবো, এই বইয়ের ডায়াগ্রাম মতো করে ম্যাগনেটিক ফিল্ডগুলো আবার ওই কারেন্টটা কিন্তু মেইনটেইন করার চেষ্টা করে। ইন্ডাক্টরের কাজ হচ্ছে যখনই কারেন্ট শেষ হলো এর কাছ থেকে চার্জ শেষ হলো তখনই ইন্ডাক্টর দেখছি আমাকে এমার্জেন্সি সাপ্লাই করতে হবে, এমার্জেন্সি সাপ্লাই ওদের কন্টিনিউ মেইনটেইন করার চেষ্টা করে, তবে ও কতক্ষণ মেইনটেইন করার চেষ্টা করবে যতক্ষণ ওর কাছে থাকবে বুঝতে পারলো। এবার এক্সাম্পল হিসেবে বলি ধরুন কোনো স্যারের এখানে ক্লাস ছিল, এবার স্যার আসতে পারে না, আমার দৌড়ে চলে আসতে হবে, আমার ক্লাসটা যতটা সম্ভব মেইনটেইন করার চেষ্টা করবো, জাস্ট ইন্ডাক্টরের মতো আমি কাজ করছি বুঝতে পারলো। হয়েছে না চার্জ রেজিস্টারটা জুড়ে এবার দোকানে প্রথমে কারেন্ট বাড়ছিল 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট দিয়ে চার্জ শেষ হলো, তখন এই কি করলো যে না আমি ওটা মেইনটেইন করার চেষ্টা করবো, ও কোনো বাকি না 3 এমপিআর 2 এমপিআর 1 এমপিআর দুটো শুরু করে এখানে এই ধরনের কি করতে হলো 0 হলো, তাহলে এই পুরোপুরি চার্জ স্টোরগুলো অপোজিট হবে, এ আবার তখন শুরু করা শুরু বুঝতে পারলো। এই জন্য এটা হচ্ছে অসুবিধা। হ্যাঁ এগুলো একটা জিনিস লিখে দিতে all electromagnetic oscillation মানে LC oscillation kind of আর ড্যাম্প মানে হচ্ছে
যে আস্তে আস্তে ওটা কমতে শুরু করে বিকজ অফ ইম্পিডেন্স কাইন্ড অফ রেজিস্ট্যান্স বুঝতে পারছো ওটা কিন্তু এখানে লিখে দিচ্ছি আর এটা হচ্ছে একটা নন মেকানিক্যাল মানে কারেন্টের ম্যাটার যেহেতু নন মেকানিক্যাল জিনিস আর একটা জিনিস যেটা বলতে চাইছি বাট এলসি সার্কিট উইথ নেগলিজিবল রিঅ্যাক্টেন্স অফ ক্যাপাসিটর ইন্ডাক্টর ইজ টেকেন অ্যাজ ফ্রি অসিলেটর ধরে নেওয়া হচ্ছে যে আমরা যে থিওরিটিক্যাল কোর্সটা করছি ওখানে রেজিস্ট্যান্সটা অলমোস্ট ছিল ঠিক আছে বলতে পারি এবার যেটা বললাম আরেকটা ফর্ম বলছি ফর্ম লেখা বলছি ইন এলসি সার্কিট in LC circuit, what is the charge on what is the charge on capacitor? What is the charge on capacitor? What is the charge on capacitor? When energy in electric field when energy in electric field is 1/3 of magnetic field. One-third of magnetic field. হয়েছে 1/3 of magnitude. Let assume initial charge on capacitor plus initial charge on capacitor is plus Q not but plus we have plus Q not sorry plus Q not Q not just Q not কারণ একদিকে প্লাস আর একদিকে মাইনাস হবে যদি Q not পাওয়াটা ভালো হবে হয়েছে ইনিশিয়াল চার্জ অন ক্যাপাসিটর Q not হয়েছে না দেখ এই কোশ্চেন কি করেছে প্রথমে এই ক্যাপাসিটরের মধ্যে পুরোপুরি চার্জ এখানে ছিল তাহলে পুরোপুরি এনার্জি কত হবে হাফ Q স্কয়ার মানে Q স্কয়ার হলো প্রথমে ইনিশিয়াল চার্জ Q not স্কয়ার বাই C বলতে পারি ওকে একটু সময় পর ধরে কত সময় লাগবে ধরে স্মল টি টাইম লাগলো স্মল টি টাইমের পর এই ধরে চার্জ হলো এই ধরনের চার্জ হলো প্লাস কিউ এই ধরনের চার্জ হলো মাইনাস কিউ টাইম কত গেছে কি লেগেছে বলবো না আর এখানে দুটো সময় কারেন্ট কত হচ্ছে আই তাহলে এখানে ম্যাগনেটিক এনার্জি কত হবে হাফ এলআই স্কয়ার কোনো অসুবিধা ঠিক আছে ইকুয়াল আমি বলতে পারি ইকুয়াল আমি বলতে পারি যখন ইনিশিয়াল এনার্জি টোটাল 10 ছিল আমি একটু বললাম তখন ইনিশিয়াল এনার্জি 10 ছিল একটু করে ধরুন 3 হলো এরপরে 7 হলো তারপরে এনার্জি সমান হবে তাহলে এখানকার এনার্জি ওই সমান কত হবে ইকুয়াল টু হাফ স্মল কিউ স্কয়ার বাই সি প্লাস হাফ এল স্কয়ার বলতে পারি বাট কোশ্চেন কি বলেছে যে কি বলেছে বলো একবার 1/3 অফ ম্যাগনেটিক এনার্জি তাই তো তাহলে ইলেকট্রিক এনার্জি মানে বলেছে হাফ কিউ স্কয়ার বাই সি স্মল কিউ স্কয়ার বাই সি কারণ টি স্কয়ার করে এর এনার্জি কত হচ্ছে হাফ স্মল কিউ স্কয়ার বাই সি বলতে পারি তাহলে এর এনার্জি হচ্ছে 1/3 অফ ম্যাগনেটিক এনার্জি ম্যাগনেটিক এনার্জি কত হবে হাফ এল স্কয়ার বলতে পারি তাহলে 3 থেকে অপোজিশনে চলে যায় তাহলে 3/2 কিউ স্কয়ার বাই সি ইকুয়াল টু হাফ এল স্কয়ার বলতে পারি তাহলে হাফ এল স্কয়ার জায়গায় কত বসে হবে তাহলে আলটিমেট বসলাম হাফ কিউ নট স্কয়ার বাই সি ইকুয়াল টু হাফ কিউ স্কয়ার বাই সি প্লাস হাফ এল স্কয়ার 3/2 আর 3 হাফ কিউ স্কয়ার বাই সি বলতে পারি এদিকে 1 এদিকে 3 তাহলে কত হচ্ছে 4 তাহলে আমি বলতে পারবো মানে হাফ অফ পুরো কমন নিয়ে বাকি তাহলে হাফ কিউ স্কয়ার বাই কিউ নট স্কয়ার বাই সি ইকুয়াল টু এটা হলো 4 ইনটু হাফ কিউ স্কয়ার বাই ঠিক আছে এবারে দেখো হাফ বাদ দিলাম সি বাদ দিলাম আর কিউ ইকুয়াল কত হবে কিউ ইকুয়াল হবে কিউ নট বাই 4 মানে কিউ নট বাই প্লাস মাইনাস অ্যাকচুয়ালি কেন কারণ এখানে প্লাস এন্ড মাইনাস যেহেতু অলওয়েজ দুটো আমরা 4 মানে 2 বলতে পারি কোন অসুবিধা মানে কোন মোমেন্টে বা কোন সময় বল কোশ্চেন বলো
কি বলছো? হ্যাঁ এই এত রকম ঠিক আছে। মানে হচ্ছে কি কিউ নট স্কয়ার আছে বা স্মল কিউ স্কয়ার আছে এটা বলতে হবে। ও আচ্ছা এই 4 থেকে এর নিয়ে গেলাম তাহলে কিউ নট স্কয়ার বাই 4 হলো আর এই স্মল কিউ স্কয়ার হলো তাহলে স্মল কিউ টু কত রুট ওভার অফ কিউ নট স্কয়ার বাই 4 তো কিউ নট ঠিক আছে কোনো অসুবিধা? ওকে এবার দেখুন যেটা বললাম তাহলে কোশ্চেনে বলেছে কি যে কোন মোমেন্টে বা তখন চার্জ কত হবে যখন ইলেকট্রিক ফিল্ডটা ম্যাগনেটিক ফিল্ডের 1/3 হচ্ছে। তো ইলেকট্রিক এনার্জিটা ম্যাগনেটিক এনার্জি যদি 1/3 হয় তো ওই ভ্যালু কি করলাম আমরা এখানে পুট করে দিলাম, পুট করার পর ক্যালকুলেশন করে ওই সময় চার্জটা কত বের করলাম q/2 মানে ওই সময় ক্যাপাসিটর কত চার্জ থাকবে টোটাল যে চার্জ ওটা অর্ধেকটা থাকবে মানে এখানে প্লাস q এর জায়গায় থাকবে প্লাস q0/2 আর মাইনাস q এর জায়গায় থাকবে মাইনাস q0/2 বুঝে গেল প্রশ্ন মাইনাস এখানে যখন এনার্জি ছিল ওই এনার্জিটা হচ্ছে ম্যাক্সিমাম এবার যখন ওইটা হলো এবার ওর এনার্জি আস্তে আস্তে কমতে শুরু করছে কারণ চার্জ কমতে শুরু করছে চার্জ কমতে যখন q0/2 হলো এইদিকে হলো যখন মাইনাস q0/2 তখন কি হচ্ছে না ইলেকট্রিক এনার্জিটা ম্যাগনেটিক এনার্জি 1/3 বুঝলে হ্যাঁ q0 টা আমি ওই যে বললাম লেট অ্যাজিউম q0 ম্যাক্সিমাম চার্জ অন ক্যাপাসিটর বললাম না তো ওই জন্য q0 বুঝলে কোনো অসুবিধা বাস চলে না এই মতো করে দেখে রাখবো ওটা এই এলসিটা আনসার কিছু নেই এবার এলসিটা বুঝতে করে দেখে নেব তোমাদের ডায়াগ্রাম দ্বারা দেখালাম জাস্ট এটা চোখ ঘোরানোর জন্য যে ক্যাপাসিটর ছিল ম্যাগনেটিক এনার্জি কত ছিল একটু পর t/4 সুপার ক্যাপাসিটর এনার্জি ছিল হলো তারপর t/4 করে দেবে t/4 ক্যাপাসিটর এনার্জি ছিল হলো ম্যাগনেটিক এনার্জি কি হলো ম্যাক্সিমাম হলো এটা t/8 কিন্তু ওরা আরো ভাগ করেছে ঠিক আছে আমরা তো এটা নিলাম তারপর এটা নিলাম তারপর আবার 3t/4 মানে হচ্ছে ধরুন এরকম জায়গাতে বা t/2 মানে এখানে 10 কিলো ম্যাগনেটিক ম্যাক্সিমাম ইলেকট্রিক এনার্জি এরকম 0 আবার এখানে কি হলো ম্যাগনেটিক এনার্জি 0 ইলেকট্রিক এনার্জি ম্যাক্সিমাম অপোজিট দিকে বলতে পারি আবার কি হলো 3t/4 মধ্যে কোন জায়গাটা আসবে এইটা এখানে কি হলো ইলেকট্রিক এনার্জি 0 হলো ম্যাগনেটিক ম্যাক্সিমাম হলো আবার t সময়ের মধ্যে এরকম আসবে ওখানে কি হলো ইলেকট্রিক এনার্জি ম্যাক্সিমাম আর ম্যাগনেটিক এনার্জি কত হলো পুরো প্রসেসটা এরকম দেখবেন ঠিক আছে বাট এটা আমি যেটা বলছিলাম ওটার মাধ্যমে দেখার চেষ্টা করি করে দেখানো দরকার বা বলার দরকার হয়েছে লেখা চলো কাট আর কাট ওকে